নারায়ণগঞ্জের রাজনীতির চিত্রটা এখন যেন আওয়ামী লীগকে উল্টো আয়নায় দেখা যায়। যেভাবে একসময় জেলা আওয়ামী লীগ পরিচালিত হতো শামীম ওসমানের ছায়ায়, আজ সেই পথেই হাঁটছে বিএনপি। নাম বদলেছে, মানুষ বদলেছে, দল বদলেছে, কিন্তু কৌশল আর প্রভাবের ধরন একই রকম রয়ে গেছে। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের প্রশাসন, উন্নয়ন প্রকল্প, এমনকি দলীয় সিদ্ধান্তেও প্রভাব ছিল এককভাবে শামীম ওসমানের। জেলা পরিষদ থেকে ইউনিয়ন পরিষদ সবখানেই তার নির্দেশে ছিল চূড়ান্ত। এক পাশে ছিলেন রাজনীতির গডফাদার শামীম ওসমান, অন্য পাশে ব্যবসা জগতের গডফাদার সেলিম ওসমান। এই দুইজনের দাপটে প্রকৃত আওয়ামী লীগ নেতাদের তেমন কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু সময়ের পালা ঘুরেছে, রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে। তবে এখন দেখা যাচ্ছে বিএনপিও ঠিক একই পথে হাঁটছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে প্রাথমিক সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা দিয়েছে, তাদের মধ্যে অনেকে দলের সঙ্গে মাঠ পর্যায়ের কোনো সম্পর্কই নাই। একদিকে নারায়ণগঞ্জ ৫ আসনে মাসুদুজ্জামান মাসুদ, যার সাথে অতীতে বিএনপির আদৌ কোনো যোগসাজশ ছিল না। তবে আওয়ামী লীগের ওসমান পরিবারের সাথে সখ্যতার অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। অন্যদিকে শোনা যাচ্ছে নারায়ণগঞ্জ ৪-এর প্রার্থী হবেন জমিয়তের জোট থেকে মুফতি মনির হোসেন কাশেমি। এই দুই প্রার্থীর এই এলাকা থেকে নির্বাচিত হলে শহর, বন্দর এবং ফতুল্লা এলাকা আগের সেই আওয়ামী আমলের মতোই বিএনপির হাতছাড়া হয়ে যাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যেভাবে সেলিম ওসমান নারায়ণগঞ্জ ৫ আসন থেকে ক্ষমতার বলয় থেকে নির্বাচিত হয়েছিলেন, একই প্রক্রিয়ায় এবার সেই আসন চলে গেছে তার ঘনিষ্ঠ ব্যবসায়ী মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদের নিয়ন্ত্রণে। নারায়ণগঞ্জ ৫ আসন অর্থাৎ শহরের প্রাণকেন্দ্র, যেখানে মহানগর বিএনপির দীর্ঘদিনের ভিত্তি ও প্রভাব ছিল, অথচ বর্তমান মনোনয়ন প্রক্রিয়ায় সেই সংগঠন কাঠামোর উপস্থিতি প্রায় নেই বললেই চলে। শুরু থেকেই মাসুদের সঙ্গে জেলা ও মহানগর বিএনপির দূরত্ব ছিল। এখন তার মনোনয়ন ঘোষণায় সেই দূরত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই প্রবণতা বিএনপির ভবিষ্যতের জন্য অশনি সংকেত। স্থানীয় নেতারা যখন উপেক্ষিত হন এবং প্রভাবশালী ব্যবসায়ী বা গোষ্ঠীর হাতে রাজনীতি চলে যায়, তখন দল হারায় তার আদর্শিক চরিত্র ও জনভিত্তি। ফলাফল দাঁড়ায় দল হয়ে পড়ে সেই একই পথে, যে পথে একসময় হাঁটত তাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। নারায়ণগঞ্জের মানুষ তাই বলছেন, রাজনীতির নাম বদলেছে কিন্তু চরিত্র বদলায়নি। এখনো সবকিছু ঘুরছে গডফাদারদের ইশারায়, শুধু পতাকার রংটাই আলাদা।